বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ৮টি কেন্দ্রে ভোট দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী সহ ভোটাররা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীরাও ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। সকাল থেকেই দাঁড়িয়ে আছেন লাইনে, তবু চেহারায় নেই কোনো ক্লান্তি। অপেক্ষা করছেন ডাকসু নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার জন্য। ভোট দেয়া নিয়ে উচ্ছ্বাস ঝরে পড়ল ভোটারদের কণ্ঠে। আসলে দীর্ঘদিন পর আমরা এই প্রথম ডাকসু নির্বাচন পাচ্ছি, মনের মধ্যে একটা রোমাঞ্চ খেলে যাচ্ছে। প্রথম ভোট তো এরকম ভোটার দেই নাই, এর জন্য ভাবলাম যে প্রথম ফার্স্ট টাইম আইসা ভোটটা দেই আর কি। এটা ঠিক নির্বাচন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা উৎসবে অংশগ্রহণ করতে এসেছি। নির্ধারিত সকাল ৮টায় একযোগে ৮টি কেন্দ্রে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তো সেই হিসাবে একটি এক্সাইটমেন্ট তো আছেই। আমাদের সব প্রার্থীরা অনেক চেষ্টা করেছে, অনেক প্রচারণা করেছে, তো ভিতরে কালকে থেকে খুব বেশি ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের। যারা অপোনেন্ট তাদের মধ্যেও আপাতত কোনো ঝামেলা নেই। আশা করছি সব সুন্দরভাবেই সম্পন্ন হবে। যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এটা নিয়ে অন্য কোনো ম্যান্ডেট তৈরি করবে না, কোনো রাজনৈতিকভাবে নিবে না, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না। এখানে যেহেতু একটা ডাকসু ইলেকশন, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার জায়গা, সো সে যদি এই জায়গাটা ধরে রাখে তাহলে তো আর অন্য কোনো কথা থাকবে না। সকাল থেকে উদয়ন স্কুল সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যথাযথ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বসে থাকবেন না। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। একই ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। একই সময় ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের আহ্বান জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং আশা রাখবো যে বিকাল 4টা বা 5টা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি। একটু সময় লেগেছে কিন্তু ভোট দিয়েছি। কতক্ষণ লেগেছে আপনার? এটা আসলে 10 থেকে 12 মিনিট লেগেছে। একই কেন্দ্রে ভোট দেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ। তিনি বেশ কিছু অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সবকিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আর সবাই ভোট দিচ্ছেন, যার যার মতামত ব্যক্ত করছেন। হুইল চেয়ারে এসে দুপুরে ভোট দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু। আমি আমার এই শারীরিক কন্ডিশনে যে আসছি, একটা ভোটে তো ভোটের রেজাল্ট বদলাবে না, কিন্তু আমি কেন আসছি? আমি আসছি আপনাদের ইন্সপায়ার করার জন্য যে আপনার যতই সমস্যা থাকুক আজকের একটা দিন প্লিজ এই ডেমোক্রেটিক প্রসেসটাকে দান করুন। আজকের এই একটা দিন অন্তত একটা ভোট দেওয়া যাবে। এদিকে সুন্দর একটি ফলাফল পাবেন এমন আশা করে আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবেন সব প্রার্থী সেটা মেনে নেবেন। আর পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা খোঁজ পেয়েছি যেরকম অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢুকার আসলে কথা না। প্রশাসনকে জানানোর পর প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি অনেকে লাইনের মধ্যে এই যে কার্ড বিলি করছে, এটাও কিন্তু এক ধরনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্রদলের, সেটা নিয়ম বহির্ভূত। এদিকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের অভিযোগ, নিয়ম থাকার পরও কয়েকটি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি তাকে। সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? এখনো পর্যন্ত আমি যে আপনার রোকেয়া হল TSCর যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি। তারপর যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাই। বিকেল 4টা পর্যন্ত একযোগে 8টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।